নমস্কার বন্ধুরা, হুইল অফ ফরচুন ট্যারো রিডিংয়ে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকের রিডিংয়ে দেখব তোমার পার্টনার তোমাকে ছেড়ে তিনি থার্ড পার্টিকে চুজ করেছেন। থার্ড পার্টিতে তিনি ইনভলভ হয়েছেন এবং থার্ড পার্টিকে তিনি চুজ করেছেন। কেন তোমাকে ছেড়ে তিনি থার্ড পার্টিতে গেলেন, কী কারণ? থার্ড পার্টিকে চুজ করার পেছনে তার কী উদ্দেশ্য আছে সেটাই আজকে দেখব এই রিডিংয়ে। যদিও তিনি থার্ড পার্টির সাথে ভালো নেই, আমরা আগের রিডিংয়েই দেখেছি, কিন্তু কেন তিনি তোমাকে ছেড়ে গেলেন, কেন থার্ড পার্টিকে চুজ করলেন, কী কারণ সেটাই আজকে দেখব। প্লিজ দেখাও ইউনিভার্স, প্লিজ গাইড করো, প্লিজ আমাকে হেল্প করো। কেন আমার ভিউয়ার্সদের পার্টনার আমার ভিউয়ার্সকে ছেড়ে থার্ড পার্টিতে গেলেন, কেন তিনি থার্ড পার্টিকে চুজ করলেন, কেন আমার ভিউয়ার্সকে রিজেকশন ফিল করালেন, কী কারণ? প্লিজ দেখাও। ডিয়ার আর্কএঞ্জেল মাইকেল, গাইড মি অ্যান্ড হেল্প মি। প্লিজ গাইড করো ইউনিভার্স, প্লিজ দেখাও। Thank you, universe. Thank you. The lovers. Ace of Swords. Seven of Pentacles. Two of Pentacles. Nine of Cups. And bottom of the deck আছে Ten of Wands. ক্লারিফাই নিয়ে নিচ্ছি। প্লিজ ক্লারিফাই টেন অফ ওয়ান্ডস, টেন অফ ওয়ান্ডস ক্লারিফাই। নাইট অফ কাপস, প্লিজ ক্লারিফাই দি লাভার্স, প্লিজ ক্লারিফাই লাভার্স। The Star, please clarify Ace of Swords, the Hierophant, please clarify Seven of Pentacles, Seven of Pentacles, clarify. Death, please clarify Two of Pentacles, Five of Cups, please clarify Nine of Cups, the Hermit,
তো বন্ধুরা, তোমার পার্টনার তোমাকে রিজেকশন ফিল করিয়ে কেন তিনি থার্ড পার্টিকে চুজ করেছিলেন, কেন তিনি তোমাকে ছেড়ে গেছিলেন? প্রথমত বলবো, তিনি প্রচুর জাগেলিং করেছেন। সেটা তুমি হয়তো জানো না। তুমি তো ছিলে, আবার থার্ড পার্টিও ছিল। তোমার পার্টনার অনেক জাগেলিং করে দেখেছেন। তোমার থেকে থার্ড পার্টিতে যাওয়াটাই তার পক্ষে লাভজনক হবে। কেন হতে পারে? থার্ড পার্টি আর্থিক দিক থেকে ভীষণ স্টেবল। তোমার পার্টনার দেখেছেন এই থার্ড পার্টির সাথে থাকলে আর্থিকভাবে তিনিও ফুলে ফেঁপে উঠবেন। হয়তো টাটা, আম্বানি, বিড়লা হতে পারবেন। লাক্সারিয়াস লাইফ তিনি লিড করতে পারবেন এই থার্ড পার্টিকে চুজ করলে বা থার্ড পার্টির সাথে থাকলে। তার জন্য তিনি প্রচুর জাগেলিং করে থার্ড পার্টিকেই চুজ করেছিলেন। তিনি লাভের হিসাব করেছিলেন, কোথায় তিনি আর্থিকভাবে লাভবান হবেন। ভীষণ ম্যাটেরিয়ালিস্টিক মানুষ তোমার পার্টনার, অর্থকে ভীষণ ভালোবাসে। একটা সময় তিনি থার্ড পার্টিকেই চুজ করলেন এবং থার্ড পার্টির সাথে তিনি চলে গেলেন তোমাকে ছেড়ে। তার ফলে কি হয়েছে? তিনি হয়তো থার্ড পার্টির সাথে ম্যারিড, নিউ বিগিনিং তিনি থার্ড পার্টির সাথে করেছিলেন। কিন্তু বর্তমানে তোমার পার্টনার তিনি ভীষণ একটা রিগ্রেটের মধ্যে আছেন। কেন তিনি রিগ্রেটের মধ্যে আছেন? তিনি ভালো নেই। থার্ড পার্টিকে চুজ করলেও থার্ড পার্টির অর্থ দেখে তিনি সেখানে ভালো নেই। এখন তার মনে হচ্ছে তিনি যে উদ্দেশ্য নিয়ে বা যে কারণে তিনি থার্ড পার্টিকে চুজ করেছিলেন, নিজের মনুষ্যত্ব, বিবেক সব বিক্রি করে দিলেন, যে কারণে সেটা তার ফুলফিল হয়নি। তার সে উইশ ফুলফিলমেন্ট হয়নি। থার্ড পার্টি তাকে অর্থ প্রাচুর্যে ভরিয়ে রাখবে এটা তিনি এক্সপেক্ট করেছিলেন, কিন্তু গিয়ে দেখলেন কিছুই তো হলো না। এখন তিনি রিগ্রেট করছেন। অথচ দেখো তার ইমোশন দিকটাও সম্পূর্ণ খালি হয়ে গেছে, কারণ থার্ড পার্টির মধ্যে কোনো ইমোশনের জায়গাই নেই। তোমার পার্টনার ভেবেছিল থার্ড পার্টি তার উইশ ফুলফিল করবেন, থার্ড পার্টিকে পেলে তার সব উইশ ফুলফিল হবে, এমনটাই তিনি ভেবেছিলেন। আবার যখন পেলেন তখন দেখছেন না, তার ধারণা সম্পূর্ণ ভুল। তিনি যেটা ভেবেছিলেন সেটা তিনি পেলেন না। এখন তিনি রিগ্রেট করছেন। মাঝখান থেকে কি হলো? বিবেক, মনুষ্যত্ব সব কিছু তো বিক্রি করলো, তোমাকেও তিনি হারিয়ে ফেললেন। তোমাকে হারিয়ে লসটা কার হলো? লসটা এখন তিনিই ফিল করছেন। এখন তার মনে হচ্ছে যে না, থার্ড পার্টি থেকে তিনি বেরিয়ে যাবেন। থার্ড পার্টিকে বেরিয়ে এখন আবার কিভাবে তোমার কাছে ফিরে আসা যায়, এখন তিনি সেই প্লটিং করছেন। এখন তার মনে হচ্ছে থার্ড পার্টি নয়, তার উইশ ফুলফিলমেন্ট তুমি। তার ইমোশনের জায়গাটা তোমার সাথেই জুড়ে ছিল, কারণ তুমি তার লাভার্স। এটা তোমাদের সোলমেট কানেকশন, হাই সোলমেট কানেকশন তোমাদের। তোমাকে ছেড়ে তিনি গেলেও, থার্ড পার্টিতে থাকলেও তোমাকে তিনি ভুলতে পারেননি, পারবেনও না। সব ইউনিভার্সের খেলা। এখন তিনি তোমাকে চুজ করছেন। তোমার কাছে কিভাবে ফিরে আসবেন সেটা তিনি ভাবছেন, কিন্তু ভেবেও তো তিনি কোনো কুল কিনারা করতে পারছেন না, কারণ তোমাকে দেখছেন তুমি স্টার। তুমি নিজের প্রতি ফোকাস হয়েছো, তুমি নিজের কর্মের দিকে মন দিয়েছো এবং তুমি সেখানে প্রচুর পরিশ্রম করছো। শুধু তাই না, তুমি এগিয়েও যাচ্ছ। তার প্রতি তোমার কোনো বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই, যেটা দেখে তিনি আরও লস ফিল করছেন। তোমার কাছে আসবেন কিভাবে সেটা তিনি বুঝে উঠতে পারছেন না। তবুও তিনি হোপ রাখছেন
যে হয়তো একদিন এই সম্পর্কে ব্যালেন্স আসবে। তিনি যদি তোমার কাছে এসে তার ভালোবাসার কাপ অফার করে, তিনি যে তোমার প্রতি ইমোশনাল, তোমার প্রতি এখনও তার ইমোশন আছে, তিনি তোমাকে ভালোবাসেন যেহেতু তুমি তার লাভার্স, তিনি যদি এটা এসে তোমাকে বলেন, তুমি হয়তো তাকে অ্যাকসেপ্ট করতে পারো, সেটা তিনি ভাবছেন, হোপ রাখছেন, কিন্তু আবার ভয়ও পাচ্ছেন যদি তুমি না করে দাও, যদি তুমি তাকে রিজেক্ট করো। একটা সময় তোমাকে রিজেক্ট করেই তো তিনি চলে গেছিলেন, এখন তুমি যদি তাকে রিজেক্ট করে দাও, ভীষণ একটা বার্ডেন তিনি ফিল করছেন, মানে এতটাই বোঝা তিনি আর নিতে পারছেন না। কি করবেন, কোথায় যাবেন, কাকে বলবেন? তিনি তো গেছিলেন থার্ড পার্টির কাছে অনেক আশা নিয়ে, স্বপ্ন নিয়ে, টাটা বিড়লা হবেন, বড়লোক হবে, 10টা 5টা গাড়ি বাড়ি হবে, কিন্তু এখনই যে সেটা বার্ডেন হয়ে দাঁড়িয়েছে। থার্ড পার্টির সাথে সাইকেলটা তিনি এখন এন্ড করতে চাইছেন। থার্ড পার্টি এমন অতিরিক্ত বোঝা তোমার পার্টনারের ওপরে চাপিয়ে দিয়েছে যে তিনি আর সেটা বইতে পারছেন না। এখন তার মনে হচ্ছে ঘাট থেকে বোঝাটা নামাতে পারলে বাঁচি, কিন্তু নামাবেন কিভাবে? ওই যে বলে না, লোভে পাপ, পাপে মৃত্যু। এখন তিনি সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছেন। এখন তার অবস্থা ছেড়ে দে মা, কেঁদে বাঁচি, কিন্তু তিনি কিভাবে বেরোবেন বুঝতে পারছেন না। এখন তিনি চাইছে যে সম্পর্কটা তোমার সাথে তার শেষ হয়ে গেছে, সেই সম্পর্কটা পুনরায় আবার যেন শুরু হয়। তিনি এখন তোমাকে ফিরে পেতে চাইছেন, এবং তোমাকে ছেড়ে যে থার্ড পার্টিকে তিনি চুজ করেছিলেন, সেটা ছিল তাদের একটা কার্মিক রিলেশন। সেখান থেকে তিনি এখন বেরোতে চাইছেন, এবং এখন মনে হচ্ছে তুমি তার উইশ ফুলফিলমেন্ট, তোমার কাছে ফিরে আসবেন। ফিরে আসতে তো চাইছেন, কিন্তু কিভাবে আসবেন সেটা তো জানা নেই, যার জন্য তিনি এখন হারমিট সিচুয়েশানে আছেন, আইসোলেশনে চলে গেছেন তোমার পার্টনার। একাকিত্বে তিনি এখন ভুগছেন। তো বন্ধুরা, তোমাকে ছেড়ে থার্ড পার্টির কাছে যে উদ্দেশ্য নিয়ে তিনি গেছিলেন, তার সে উদ্দেশ্য ফুলফিল হয়নি, বরঞ্চ তার আরও লস হয়েছে। তুমি তার থেকে অনেক দূরে চলে গেছো, তোমাদের মধ্যে প্রচুর দূরত্ব এসে গেছে। এই দূরত্বটা তিনি এখন ঘোচাতে চাইছেন। কিভাবে ঘোচাবেন এই দূরত্ব তিনি, সেটা তিনি বুঝতে পারছেন না। তিনি চায় আবার তোমার সাথে জুড়তে, তোমার সাথে নতুন করে সম্পর্কটাকে শুরু করতে। এবার দেখব কেন তিনি থার্ড পার্টিতে গেছিলেন। সেটা তো দেখলাম, অর্থ, বলে না অর্থই অনর্থের মূল। এবার তিনি সেটা বুঝতে পারছেন। দেখি তোমার জন্য অ্যাঞ্জেল গাইডেন্স কি আছে। তিনি তো তোমার কাছে আসতে চাইছেন, অ্যাঞ্জেল তোমাকে কি গাইড দিচ্ছেন, কি গাইডেন্স আছে অ্যাঞ্জেলের তরফ থেকে তোমার জন্য। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। রিমেইন পজিটিভ, পজিটিভ থাকো, তোমার সাথে পজিটিভই হবে। অপরচুনিটি, তোমার লাইফে প্রচুর অপরচুনিটি আসতে চলেছে ইন দ্য নিয়ার ফিউচার। ইউ আর রেডি। অ্যান্ড বটম অফ দ্য ডেকে আছে কম্প্রোমাইজ। তো বন্ধুরা, তোমাকে ইউনিভার্স গাইডেন্স দিচ্ছেন রিমেইন পজিটিভ। তুমি পজিটিভ থাকো, পজিটিভ ভাবনা চিন্তা করো, যেটা হবে সেটা ভালোই হবে। তার জন্য তোমাকে পজিটিভ ভাবনা চিন্তা করতে হবে, পজিটিভ থাকতে হবে। কোনো নেগেটিভ চিন্তা ভাবনা তোমার মধ্যে তুমি রেখো না।
অপরচুনিটি, তোমার লাইফে প্রচুর অ্যাবান্ডেন্স, প্রসপারিটি আসতে চলেছে। ইউনিভার্সের তরফ থেকেই এই ব্লেসিংস তুমি পেতে চলেছো ইন দ্য নিয়ার ফিউচার। দেখে নিই ইন দ্য নিয়ার ফিউচারে কী হতে চলেছে, একটু দেখে নিই। প্লিজ ক্লারিফাই ইন দ্য নিয়ার ফিউচার। Clarify in the near future. The lovers. In the near future, universal blessings এ তোমরা আবার এক হতে চলেছো। আচ্ছা, you are ready. Please clarify, you are ready. তোমার পার্টনার আবার তোমার কাছে ফিরে আসছে, তোমরা আবার এক হতে চলেছো। যেহেতু তোমাদের এই সম্পর্কটা অ্যাঞ্জেল দ্বারা গাইডেড, অ্যাঞ্জেল আবার তোমাদের এক করবেন। ইন দ্য নিয়ার, ইউ আর রেডি। তোমার পার্টনার তোমার কাছে আসছেন, তিনি অ্যাকশান নেবেন। তুমি রেডি আছো তো? তুমি রেডি থাকো, ইউনিভার্স তোমাকে রেডি থাকতে বলছে। কম্প্রোমাইজ, তোমার পার্টনার তো চাইছে তোমার কাছে ফিরে আসতে, তোমার সাথে সম্পর্ককে ব্যালেন্স করতে। তুমি কি তার সাথে কম্প্রোমাইজ করবে? যদি কম্প্রোমাইজ করো তো তুমি কম্প্রোমাইজ করতে পারো। এটা ইউনিভার্সের তরফ থেকে তোমাকে গাইডেন্স। তো বন্ধুরা, প্রথমে দেখলাম তোমার পার্টনার কেন তোমাকে ছেড়ে থার্ড পার্টিতে গিয়েছিলেন। স্রেফ অর্থের লোভে তিনি তার বিবেক, মনুষ্যত্ব বিসর্জন দিয়ে থার্ড পার্টিতে গেছিলেন, আর কিছু নয়। অর্থই তার কাছে প্রায়োরিটি, অর্থ ছাড়া তিনি আর কিছু চেনেন না। ভালোবাসা, সম্পর্ক এগুলো তার কাছে কোনো ম্যাটারই করে না। তিনি মনে করেন অর্থ থাকলেই সব আছে, যার জন্য তিনি তোমাকে ছেড়ে থার্ড পার্টিতে গিয়েছিলেন। তারপরে দেখলাম ইউনিভার্সের গাইডেন্স তোমার জন্য, খুব সুন্দর গাইডেন্স। ক্লেম দিস এনার্জি। চাইলে তুমি এনার্জিকে ক্লেম করতে পারো। আমি চাইবো তুমি অবশ্যই এই এনার্জিকে ক্লেম করো। তুমি তো তোমার পার্টনারের জন্য অপেক্ষা করে আছো, তো তোমার পার্টনার তোমার কাছে ফিরে আসছে। ইউনিভার্সেই তোমার পার্টনারকে আবার ঘাট ধরে তোমার কাছে নিয়ে আসছে। আর যদি রিডিং ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট রিডিংয়ে। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ মাই অল ভিউয়ার্স, থ্যাংক ইউ।